আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সংস্কার বাস্তবায়নের যে সুপারিশ, এই সুপারিশ নিয়ে টানাপোড়েনের মধ্যে পড়ে গেছে বিএনপি। গত 2 দিন ধরে এই সুপারিশের সমালোচনা করলেও সরাসরি প্রত্যাখ্যান করতে পারছে না দলটি। এখন বিএনপি কি চায়, বিএনপির সমস্যাটা কি আসুন জানি। দলের নীতি নির্ধারণী পর্যায়ের সূত্র এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সময়সীমা সামনে রেখে সংস্কার বাস্তবায়নের সুপারিশগুলো বিএনপিকে এমন এক বেকায়দায় ফেলেছে যে দলটি মেনে নিতে পারছে না, আবার প্রত্যাখ্যানও করতে পারছে না। কারণ প্রত্যাখ্যান করলে নির্বাচন বানচালের অজুহাত তৈরি হতে পারে, অর্থাৎ নির্বাচন বানচালের অভিযোগ উঠতে পারে দলটির বিরুদ্ধে। আবার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে চিহ্নিত করার সুযোগও নিতে পারে, আর এটা মেনে নিলে সেটা বিএনপির জন্য রাজনৈতিক পরাজয় হিসেবে পরিগণিত হতে পারে। এই অবস্থার মধ্যে দিয়ে বিএনপি পড়েছে এক উভয় সংকটে। এই অবস্থায় বিএনপি কি করবে? বিএনপির নীতি নির্ধারকরা এখনো অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখিয়ে সংযমী অবস্থান নিয়ে ধীরে ধীরে সরকারের উপর পাল্টা চাপ তৈরির কৌশল নিচ্ছেন। তারা মনে করছেন অতিরিক্ত প্রতিক্রিয়া দেখালে বিএনপিকে সংস্কারে বাধা সৃষ্টিকারী শক্তি হিসেবে উপস্থাপন করা হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির একটি প্রতিনিধি দল শিগগির জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে দেখা করার কথা ভাবছে। দেখা করে আপত্তির বিষয়গুলো মীমাংসার দাবি জানাবে বিএনপি। এখন সর্বশেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করেছিলেন যে বিএনপি জুলাই সনদের সুপারিশ প্রত্যাখ্যান করছে কিনা। সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে আমরা তো প্রত্যাখ্যান করার কথা বলিনি। এরপর আরেক সাংবাদিক প্রশ্ন করেন প্রধান উপদেষ্টার কাছে এ ব্যাপারে নালিশ করবেন কিনা। বিএনপি মহাসচিব বলেন, নালিশের কি আছে, এটা আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম, প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কাছে আবার যাব। এখন বিএনপির করণীয় সম্পর্কে নেতারা বলছেন যে এই মুহূর্তে বিএনপির একমাত্র লক্ষ্য হচ্ছে নির্বাচন,